আজ যা বলবো কালকে যে তাই হবে যে তাই মেহরবানি করছি আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। দর্শক ভাইরা সবাই ভালো একটু উপরের লেভেলে করা যায়, কিন্তু আমরা বহুদিন ধরে এই চ্যানেলের পিছনে আমরা আসি, অনেক ছোট ছোট আমরা নাটক কৌতুক আমরা অনেকগুলো এর পিছনে আমরা সময় দিয়েছি এবং এই 1 বছর 1.5 বছর ধরে আমরা পিছনে আসি। কিন্তু হঠাৎ আমরা মানে নিজেদের খুবই সমস্যার কারণে মানে এক শারীরিক সমস্যা মানে সাংসারিক সমস্যার জন্য আমরা অনেক এই কাজ থেকে আমরা পিছিয়ে গেছি। যাই হোক, আবার আমাদের মোটামুটি পরিচালনা যে আমাদের গুরু এই দলবদ্ধভাবে আমাদের হিন্দু ভাই যেভাবে লেগে গিয়েছিল, কিন্তু তার যে জিনিসপত্র আছে আমাদের সাথে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইমরুল সাহেব এবং সাধারণ সম্পাদক যে মাহমুদ সাহেব হাতে পা করে এই পর্যন্ত এসছে। আমরা দোয়া করি সব সরঞ্জাম আছে এবং ভাইয়ের সাথে আমরা সবাই আছি। ভাইয়ের কাজ যথাভাবে সুন্দরভাবে আমরা যেন পরিচালনা করতে পারি। সামনে আমাদের শুটিং শুরু হবে আগামী শুক্রবার থেকে। আমরা সবাই ভাইয়ের সাথে কাজ করব এবং ভাই আরো সামনে এগিয়ে যাক এই দোয়া করি। আগে চিঠি পড়েছিল ঠাকুর সন্দিতা, 12 বছর বলছিল করেছিল পাপ, ভাইরে করেছিল পাপ। আগে চিঠি পড়েছিল ঠাকুর সন্দিতা, 12 বছর বসিল করেছিল পাপ, ভাইরে করেছিল পাপ। দাস তো ব্রাহ্মণের ছেলে, দাস তো ব্রাহ্মণের ছেলে, করেছিল ধূপার মেয়ে সাধু মারে সাধু। যে গানি আসছে আমার প্রাণ প্রিয়, যাকে আমি দুলা ভাই বলে ডাকি, আজগার দুলা ভাই মঞ্চে আসছে। আমাদের আজগার দুলা ভাই একটি সঙ্গীত এবং বক্তৃতা নিয়ে। সাক্ষীরা প্রধান অতিথি হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ আব্দুল সাদেক, বিশিষ্ট ঠিকাদার ও মার্বেল পাথর ব্যবসায়ী, এবং আরো আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আরিফুর রহমান জেফ ভাইয়া, আমার শ্রদ্ধেয় ভাই, ভালো মনের একটা ব্যক্তি, এবং আরো রয়েছেন সিয়ার রতন এবং আমার এই প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি আরিয়ান মুরুল। একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সবচেয়ে বড় কথা কি, আমি এখান থেকে 1 থেকে 2 বছর আগে এই বিনোদন জগৎটা আমি ছেড়ে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যে এই জগতে একটি সংগঠন কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যাবে তার সময় গতিতে। আমরা যারা এই ধরনের কাজের সাথে জড়িত, সাতক্ষীরা জেলার কথা বলছি, তারা কিন্তু সময়কে মূল্যায়ন করে না, যার কারণে আমি এই পথ থেকে সরে গিয়েছিলাম 1 বছর। তো যাই হোক, রতন এবং ইমরুল ভাইয়া আমাকে এই কমিটিতে আবদ্ধ করে
ও তাদের সাথে আমি কাজ করছি, ইতিমধ্যে 4 থেকে 5টা ভিডিওর কাজ আমি করছি এবং আমি দেখলাম যে তাদের সাথে মিশে দেখলাম যে তারা হচ্ছে আমার মতো সময় মূল্যায়ন করে এবং কথাই না কাজে বিশ্বাসী। ওর সাথে আমার যেদিনকে পরিচয় হয়েছে তারপরের দিন থেকে আমরা কিন্তু শুটিং এ লাগছি এবং ইতিমধ্যে আমার 7-8টা শুটিং এর কাজ আমরা শেষ করছি। আর একটি কাজ আছে, বড় কাজ, আমরা এই সপ্তাহে মিটিং করলাম, সামনের সপ্তাহে আমরা শুটিং এ লাগবো। তবে আমি একটি কথা বলতে চাই যে আমাদের সাতক্ষীরা জেলার কিন্তু অনেক সাংস্কৃতিক সংগঠন আছে, অনেক নাট্য সংস্থা আছে, তবে কারণ কিন্তু আমাদের মতন যে যন্ত্রপাতি, ক্যামেরা, ভিডিওর যে যন্ত্রপাতি গুলো আমাদেরকে সভাপতি ইমরুল IBM লিমিটেডের কিন্তু অবসর রয়েছে। এই এত জিনিসপত্র থাকার পরেও কিন্তু আমরা ভালো কাজ করতে পারছি না। কেন পারছি না? ভালো ম্যানেজার আমাদের অভাব, ভালো লোক আমাদের অভাব। আমার এখানে 100 জন প্রয়োজন নেই, আমার 10 জন হোক, সেই 10 জনকে কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকা লাগবে, অভিনয়ের প্রতি আমাদের উন্নত থাকা লাগবে। যে সময়টা আমরা দেবো সে সময় এসে আমাদেরকে শুটিং করতে হবে। আর আরো একটা কাজ আমরা হাতে নিয়েছি, আমাদের IBM লিমিটেড, এটা হচ্ছে আমাদের নাটক, মডেলিং ইত্যাদি। শুধু তাই না, শুরুতে আমার বড় ভাই জিয়ন ভাই একটা কথা বলছিল যে আমাদের ভেতরে জং ধরে গেছে। আসলে এই জংটা কি জানেন? আমাদের মধ্যে কি অনেক প্রতিভা আছে না, এই প্রতিভাগুলো কিন্তু কেউ নাচ, কেউ গান, কেউ অভিনয়, আমরা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম পাই না যে এইগুলো আমরা করার মতো। তাই কিন্তু আমাদের জিয়ন ভাই আমার শুরুতে কিন্তু বলছিল। তো যাই হোক, আমার সভাপতি এবং সাহিত্য সম্পাদক রতন এবং আমরা সবাই মিলে একটা কথা পোষণ করছি যে আজকের এই অনুষ্ঠানের পর আমরা একটি অফিস নির্ধারণ করবো, আমাদের ব্যক্তিগত অফিস IBM লিমিটেডের। সেই অফিসে শুধুমাত্র অভিনয় না, আমরা অভিনয়ের পাশাপাশি আমরা গান পারি, নাচ পারি, এইটা জন্য আমরা প্রশিক্ষণের একটা ব্যবস্থা আমরা করবো। আপনারা যদি পাশে থাকেন, আমাদের পাশে থাকবেন তো আপনারা? হ্যাঁ। আর আপনারা আজকে এখানে আসছেন, আমি খুব খুশি হয়েছি যে আমার কথা এই বর্ষা অভিজ্ঞতা করে আপনারা এখানে আসছেন, আমি খুব ধন্য। আর আরিয়ান এবং আমি আরেকটা উদ্যোগ নিয়েছি, আমরা এটা কাল পরশু আমরা ব্যানার ছাপাবো যে শুরু হলো স্কুল ও কলেজ ভিত্তিক টিফিনের ফাঁকে আড্ডা, প্রতিবাদ খোঁজে, টিফিনের ফাঁকে প্রতিবাদ খোঁজে। এটা আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে আমরা এই কার্যক্রমটা শুরু করবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আর কিছু কথা বলতে চাই না, অনেক দেরি হয়ে যাচ্ছে, এই বলে আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চমৎকার গঠনতন্ত্রমূলক বক্তৃতা আমরা শুনলাম IBM লিমিটেডের সাধারণ সম্পাদক ও আবির্ভাব টিভির পরিচালক GM আবু সাইদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে IBM লিমিটেডের সম্মানিত সভাপতি আরিয়ান ইমরুল বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে যাচ্ছি। সম্মানিত সভাপতি আরিয়ান ইমরুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। IBM লিমিটেড শুভ উদ্বোধন ও কার্ড বিতরণী অনুষ্ঠান 2026, 14 আগস্ট 2026, শিল্পচক্রী, মঞ্জিলপুর, সাতক্ষীরা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সাদেক, বিশিষ্ট ঠিকাদার ও মার্বেল পাথর ব্যবসায়ী, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার সহকর্মী এবং শ্রদ্ধেয় বড় ভাই আরিফুর রহমান জেমস, CSR রতন, GM আবু সাইদ। সো আমি বক্তব্য বেশি দীর্ঘায়ু করব না। আজকের এই অনুষ্ঠানটা মূল করার কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত একটা পরিকল্পনা করছি যে সাতক্ষীরাতে আমরা কিছু একটা করতে চাই সাংস্কৃতিক অঙ্গন নিয়ে। তো দেখা গেল অফলাইন আর অনলাইন, অফ স্ক্রিন এবং অন স্ক্রিন, দুইটা কিন্তু দুই রকম। অনেকে আছে প্রতিভাবান, তারা অফ স্ক্রিনে কাজ করে, যেরকম বিভিন্ন স্টেজ পারফরমেন্স। সো আমরা বেস্ট যে আর্টিস্টগুলো এবং যারা প্রতিভাবান আছে, সঠিক প্ল্যাটফর্মের অভাবে যারা এখনো পর্যন্ত তাদের প্রতিভাগুলো ফুটাই উঠতে পারতেছে না, সেই সমস্ত আর্টিস্টগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। বিশেষ করে যারা অ্যাক্টিভ, সবাই তো দেখা গেল ক্যামেরার সামনে আপনার মানে ফার্স্ট টাইম আছে, কেউ ইজিলি কাজ করতে পারে না, আমরা কাজ করতে করে নিতে পারবো। তো অ্যাক্টিভ থাকতে হবে এবং আগামীতে সবার এই উদ্দেশ্য রাখতে হবে যে আজকে যেরকম আমরা বিশেষ অতিথিবৃন্দ কিছু কেরেস নিছে, আগামীতে আমরা এমন প্রোগ্রাম করবো যে প্রোগ্রামের ভিতরে বেস্ট পারফরমেন্সকারীদের আমরা যেন শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড প্রদান করতে পারি।
তো আপনারা এরকম মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আগামীতে আপনারা বেস্ট অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো সর্বোপরি আবারও একটা কথা আমি বলতে চাই যে আমাদেরকে অ্যাক্টিভ হয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। তো অনেক লং টাইম হয়ে গেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। তো আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আইবিএম লিমিটেডের সম্মানিত সভাপতি কে চমৎকার গঠনতন্ত্রমূলক বক্তৃতা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের সবাইকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা সবাই আরো একটি করতালি দিই। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাদেক, বিশিষ্ট ঠিকাদার, মার্বেল পাথর ও বিশিষ্ট সমাজসেবক। এটা কিন্তু যোগ করা হয়নি, এটা আমার অন্তর থেকে যোগ করে দিলাম। তো বক্তৃতা দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আইবিএম লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠান সভাপতি ও সেক্রেটারি এবং গণ্যমান্য ভাই বাবাজিরা, শিল্পী এবং নাট্য সবাইকে আমার অন্তরস্থান থেকে ধন্যবাদ জানাই। আজকে এই শুভ উদ্বোধন আপনাদের সুন্দর একটা ছেলের মতো যেন একটা কাজ করতে পারেন, সুন্দর ভাবে ভালোভাবে এই আইবিএমটা চলে, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, একটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই। আগামী 21 আগস্ট একটি নাটকের শুটিং আমরা হাতে নিয়েছি। নাটকের নাম আদর্শ ছাত্র। এই নাটকটি আগামী 21 তারিখ নাটকের শুটিং হবে। তার আগে আপনারা নাটকের স্ক্রিপ্ট পেয়ে যাবেন। তো নাটকের যারা অভিনয় করবেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমি যাদের নাম ডাকবো তারা তো ওইখানে দাঁড়াবো। আদর্শ নাটকের গল্প সম্পর্কে একটু আমি বলি, 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের একটা আদর্শ গ্রাম থাকবে, সেই আদর্শ গ্রামে আদর্শ শিক্ষকের একটা আদর্শ ছাত্র থাকবে। এই ছাত্র ঢাকাতে চাকরি পায়, সেই ঢাকা চাকরি না করে সেই আদর্শ গ্রামে আসবে। আদর্শ গ্রামে প্রতিনিয়ত গাঁজা, মদ, এয়াবা ইত্যাদি, বাল্য বিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এই কাহিনীগুলো লেগে থাকবে। যার কারণে এই গ্রামটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হাত থেকে আমাদের সমাজসেবা যে অফিসার সে ঢাকা থেকে সেই গ্রামে আসবে, এসে এইটাকে বাস্তবে রূপ দেবে যে সত্যি আদর্শ গ্রামটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা আবার একটা ভালো জায়গায় আমরা নিয়ে যাবো। তো যাই হোক, এই নাটকে আমরা প্রধান অর্থাৎ যে আমাদের নায়ক চরিত্র পাবে, আমি তাকে নাম ঘোষণা করছি আমাদের আজকে এই আইডিয়া লিমিটেডের সভাপতি আলী আলমুল। তখন চরিত্র করে জানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা।
सैया 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 আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা